বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখার পক্ষ থেকে আজ আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত কিছু পরিস্থিতি, আমাদের অবস্থান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে আমাদের আজকের সংবাদ। আমরা বিশ্বাস করি একটি বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি হলো তার শিক্ষার্থীরা, আর শিক্ষার্থীদের বিকাশের জন্য প্রয়োজন স্বাধীন, নিরাপদ ও সহাবস্থানমূলক শিক্ষার উপযোগী পরিবেশ। কিন্তু দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে যে অস্থিরতা, বহিষ্কারের ইস্যুতে উত্তেজনা এবং পারস্পরিক অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে, তা আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী বান্ধব করে তুলতে এবং শিক্ষার্থী ভাই বোনদের স্বার্থে আমাদের কিছু প্রস্তাবনার দাবি পেশ করছি। গবেষণার পরিবেশ ও সুযোগ বৃদ্ধি। একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো গবেষণা। আমরা চাই গবেষণার জন্য বাজেট বৃদ্ধি করা হোক, গবেষণার কাজে শিক্ষার্থীদের উৎসাহিত করা হোক এবং আধুনিক ল্যাব ও প্রয়োজনীয় সরঞ্জামের প্রাপ্যতা নিশ্চিত করা হোক। গবেষণার ফলাফল যেন সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারে, সেজন্য একটি কার্যকরী তদারকি কাঠামো প্রয়োজন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এ বিষয়ে আমরা আশাবাদী। সাকসু দ্রুত বাস্তবায়ন করা। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সময়ের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সাকসু পুনর্গঠন ও বাস্তবায়নের উদ্যোগ নেয়। এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার একটি বৈধ প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি সাকসু গঠনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি, মতামত ও সমস্যাগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারবে, যা প্রশাসন ও ছাত্র সমাজের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। আমরা সাকসুর মাধ্যমে গড়ে উঠবে আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব। সহাবস্থানমূলক ও সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠা। সহাবস্থানমূলক ও সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ক্যাম্পাসের সহাবস্থানমূলক রাজনীতি ছাড়া স্থায়ী শান্তি ও গণতান্ত্রিক চর্চা সম্ভব নয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন জারি করে ব্যানার ভিত্তিক রাজনৈতিক কর্মসূচি, মিছিল, মিটিং নিষিদ্ধ করা হয়েছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পুরো বছর জুড়ে নিয়ম মেনে প্রায় 30টি ছাত্রকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, সেখানে ক্যাম্পাসের এই সাময়িক ইস্যুটা একটা কারণ হবে। আর একটা বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাকসু নিয়ে কোনো রোডম্যাপ এখনো ঘোষণা করতে পারে না। তাদের সংখ্যার জায়গা হচ্ছে একটি পক্ষ সাকসুকে নিয়ে বানচাল করার জন্য চেষ্টা করছে, কিন্তু ছাত্র শিবির সাকসু নিয়ে সোচ্চার এবং ছাত্র শিবির যথাযথ প্রস্তুতি নিয়ে সাকসুতে অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রমাণ রেখেছি এবং আমাদের প্রস্তুতি আছে আলহামদুলিল্লাহ। আমরা যে কোনো সময় নির্বাচন আমরা চাচ্ছি, এই মুহূর্তে নির্বাচন করার মতো যথেষ্ট সুযোগ রয়েছে, সুযোগ নির্বাচন দিলে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।